এটা নবমীর দিনের রাতের ভিডিও আর এটা আমার নবমীর রাতের লুক। বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে আমাদের কদমতলার কিছু ঠাকুর দেখার জন্য। আমার বোনও ছিল, বোন তখন একলাই গাড়ি চালাচ্ছিল, তারপর বোনের বন্ধু এসছিল। এখন যাচ্ছি অন্নপূর্ণার ঠাকুরটা দেখতে। তো এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়। দেখো মণ্ডপটা দারুণ লাগছে দূর থেকে দেখতে। মাঠের মধ্যেই পুজোটা হয় আর প্রত্যেক বছর এই রকম বড় দুর্গা করে এরা, মানে হাইটটা খুব বেশি আর কি মা দুর্গার। তোমরাও দেখে নাও। তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি শিবাজি সঙ্ঘের দিকে। আর এখানে তখন আমার বোনের বন্ধুও এসে হাজির। আর শিবাজি সংঘ এবারে রাজবাড়ি বা জমিদার বাড়ির আদলে মণ্ডপটা করেছে, বেশ সুন্দর লাগছিল। কিন্তু মাঠ ভর্তি জল থই থই করছে আর কাদা। তবে যেভাবে এখানে রাস্তাটা করেছে কোনো রকমভাবেই অসুবিধা হয়নি। ভেতরটা দেখো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কোনো পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়িতে আমরা ঢুকে পড়েছি। ভীষণ সুন্দর আর পুরো অরিজিনাল লাগছিল। আর প্রতিমাও একদম সাবেকি, যেমন পুরনো দিনে টানা টানা চোখ সাবেকি প্রতিমা হয় সেই রকম করেছে। আর মাকে দেখেও মনটা জুড়িয়ে গেল, যেন কোনো রাজবাড়ির ঠাকুর দালানে উনি বসে আছেন। এরপর আমরা যাচ্ছি স্বামীজিতে। তো স্বামীজিতে প্রত্যেক বছরই একটু বাড়ি আদলেই মণ্ডপটা করে, এবার দেখলাম সম্পূর্ণ অন্যরকম করেছে। আর এর আগে হাওড়ার এতগুলো ঠাকুর আমার হাজব্যান্ডের সঙ্গে দেখিনি। তো এবারে যেহেতু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম তাই একটু সুবিধাই হয়েছে, বেশি হাঁটতে হয়নি। তো চলো তোমাদের মণ্ডপটা দেখাই। মণ্ডপটা একটু ওই ঘাস জাতীয় শুকনো জিনিস দিয়ে বানানো। ভেতরটাও দেখলাম তাই, ভেতরটা আরও কালারফুল লাগছিল, খুব সুন্দর লাগছিল ভেতরটা। তো চলো তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে। মণ্ডপের ভেতর এখন ঢুকছি। আর এখানে দেখলাম ঢুকেই মায়ের আরতি হচ্ছে, যেহেতু নবমীর আরতি, একটু তো মন খারাপ, তো অনেকক্ষণ দাঁড়িয়ে আরতি দেখছিলাম। আজকে রাতটা পেরোলেই মায়ের বিসর্জন। এখানে দাঁড়িয়ে খুব মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, কয়েকটা দিন ভীষণ ভালো কাটলো। এরপর থেকে আবার যে কে সেই, সবাইকার ওই একই লাইফ। যদিও আমাদের এখানকার বেশিরভাগ ঠাকুরই দশমীর দিনকে যায় না, নয় একাদশী নয় দ্বাদশী করেই যায়। যাই হোক, এরপর এসছিলাম ওলাবিবিতলার ঠাকুরটা দেখতে। এখানে আগে এসেই একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর এই মণ্ডপের মধ্যে আমি কালী পুজোর ভাইবসও পেয়ে গেছি। আর এদের কনসেপ্টটাই ছিল আদিবাসীদের ওপর, তাদের জীবনযাত্রার ওপর। যাই হোক, এরপরেও আরও কিছু ঠাকুর দেখেছিলাম, সেগুলো থাকছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও। তো চলো, টাটা।